বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার শরীর বিধান কি ছিল? ফরজ, সুন্নত, নফল, মুস্তাহাব নাকি মুবাহ? এবং এই আন্দোলনে যারা যায়নি তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা, যেহেতু অনেক মুসলিম ভাইরা শহীদ হয়েছে। প্রথম কথা হলো যে এটা তো শেষ হয়ে গেছে, এখন এটা বিধান জেনে লাভ কি? আর দ্বিতীয়ত কথা হলো যে এটা অবশ্যই ফরজে আইন ছিল না। কারণ হলো ফরজে আইন যেটাকে বলা হয় নফিরে আম, অর্থাৎ যখন ঘর থেকে বের হয়ে সবার জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আবশ্যক হয়ে যায়, সেটাকে ফরজে আইন বা নফিরে আম বলা হয়। এই নফিরে আম হওয়ার যে শর্ত আছে, যে পরিস্থিতি আছে, সেটা অবশ্যই এখানে ছিল না। অর্থাৎ এটাকে ফরজে আইন হয়েছিল এটা বলা যায় না। তবে মানুষ অন্যায় এবং জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে, কেউ অত্যাচারিত হচ্ছে তার পাশে দাঁড়ানো, নিজে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো, এটা একটা ভালো কাজ, মুবাহ কাজ, সওয়াবের কাজ। এই কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তাকেও শাহাদাতের বিধানভুক্ত বলা হয়েছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। কেউ নিজের জীবন রক্ষা করতে গিয়ে, অন্য হাদিসে আসছে ওয়ান কুতিলা দুনা মাজলামাতিন, কেউ জুলুম এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা জুলুমের শিকার হয়ে মারা গেলে তখন সে শাহাদাতের মর্যাদা লাভ করে। শুধুমাত্র ফরজ জিহাদের ক্ষেত্রেই শাহাদাতের মর্যাদা হয় তা কিন্তু নয়। নফল, মুস্তাহাব, আওলা, উত্তম আমল বা ফরজে কিফায়া পর্যায়ের আমল হলেও সেক্ষেত্রে মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে। অতএব শাহাদাতের বিধান কোথাও প্রযোজ্য হলেই সেটা ফরজ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। ফরজ হওয়ার ব্যাপারটা অনেক বড় এবং বিশাল। ফরজ তখনই হয় যখন উলামা ইকরামের ফতোয়া বের হয়, সম্মিলিত ফতোয়া হয় যে হ্যাঁ এখন ফরজে আইন হয়েছে, তখন আলেম গায়রে আলেম কারোর জন্য আর সেটা থেকে কোনোভাবে দূরে থাকা জায়েজ থাকে না। তো এটা অনেক শর্ত সাপেক্ষ একটা বিষয় এবং একটা বিশেষ পরিবেশ পরিস্থিতির জন্য। কিন্তু এটাও ঠিক সেই সাথে যে জুলুমের বিরুদ্ধে কথা বলা, এটাকে উত্তম জিহাদ বলা হয়েছে, এবং জীবন বাজি রাখা এটা অবশ্যই সর্বোত্তম জিহাদের অন্তর্ভুক্ত। এবং যদি কেউ জীবন দেয়, কারোর জীবন যদি হানি হয় এভাবে, তাহলে তিনি যদি কাউকে হত্যা করতে উদ্যত ছিলেন না, কিন্তু তার উপরে জুলুম করে তাকে খুন করা হলো, তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আর এরকম বিপদগ্রস্ত মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে বের হলে সে আল্লাহর কাছে অবশ্যই সওয়াবের আশায় বের হয়ে থাকলে সে সওয়াব লাভ করবে।